হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মিস্টার ডি স্টাডি রুম। আজকের এই ভিডিওতে কম্পিউটার রিলেটেড 50টি প্রশ্ন আলোচনা করব। এই সিরিজে আছে টোটাল 100টি প্রশ্ন। আজকের ফার্স্ট পার্ট, তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। প্রথম প্রশ্ন, কম্পিউটারের জনক কাকে বলা হয়? উত্তর, চার্লস ব্যাবেজ। 2 নম্বর প্রশ্ন, আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? ফাদার অফ মডার্ন কম্পিউটার। উত্তর, অ্যালান টুরিং। 3 নম্বর প্রশ্ন, প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? উত্তর, এনিএক, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। 4 নম্বর প্রশ্ন, প্রথম প্রজন্মের কম্পিউটারের প্রধান উপাদান কী ছিল? উত্তর, ভ্যাকুয়াম টিউব। 5 নম্বর প্রশ্ন, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে কি ব্যবহার করা শুরু হয়? উত্তর, ট্রানজিস্টর। 6 নম্বর প্রশ্ন, তৃতীয় প্রজন্মের কম্পিউটারে মূল উপাদান কী ছিল? উত্তর, আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, যা সিলিকন চিপ দিয়ে গঠিত। 7 নম্বর প্রশ্ন, চতুর্থ প্রজন্মের কম্পিউটারের প্রধান প্রযুক্তি কী? উত্তর, মাইক্রো প্রসেসর, ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এরপরে আসছি 8 নম্বর প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য? উত্তর, পঞ্চম প্রজন্ম, ফিফথ জেনারেশন। 9 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? উত্তর, সিডিসি 6600। ক্রাই ওয়ান ও অত্যন্ত সফল প্রথম সুপার কম্পিউটার। 10 নম্বর প্রশ্ন, ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটারের নাম কি? উত্তর, পরম 8000, পরম 8000। এরপরে আসছি 11 নম্বর প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? উত্তর, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যার ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 12 নম্বর প্রশ্ন, সিপিইউ এর প্রধান 3টি মূল অংশ কি? 12 নম্বর প্রশ্ন, সিপিইউ এর প্রধান 3টি অংশ কি কি? উত্তর, এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, সিইউ, কন্ট্রোল ইউনিট এবং মেমোরি ইউনিট বা রেজিস্টার। 13 নম্বর প্রশ্ন, এএলইউ এর সম্পূর্ণ রূপ কি? 13 নম্বর প্রশ্ন, এএলইউ এর সম্পূর্ণ রূপ কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট, গাণিতিক ও যুক্তি সংক্রান্ত কাজ করে। 14 নম্বর প্রশ্ন, কম্পিউটারের অস্থায়ী বা উদায়ী মেমোরি কোনটি, যেটা ভোলাটাইল নামে পরিচিত, যেটাকে ভোলাটাইল মেমোরি বলা হয়? উত্তর হচ্ছে র্যাম। র্যামের ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। 15 নম্বর প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী বা অনুদায়ী, যেটা নন ভোলাটাইল নামে পরিচিত, এই মেমোরির নাম কি? উত্তর, রম, রিড অনলি মেমোরি। 16 নম্বর প্রশ্ন, কম্পিউটার বুট বা বুটিং করার জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী কোথায় সংরক্ষিত থাকে? উত্তর, রমে, বিআইওএস এর মধ্যে। 17 নম্বর প্রশ্ন, বিআইওএস এর সম্পূর্ণ রূপ কি? উত্তর, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এরপরে আসবো 18 নম্বর প্রশ্ন, সিপিইউ এবং র্যামের মধ্যে ডেটা আদান প্রদানের গতি বাড়ানোর জন্য কোন দ্রুতগতির মেমোরি ব্যবহৃত করা হয়? উত্তর, ক্যাশ মেমোরি, যেটা ইংরেজিতে ক্যাশ মেমোরি বলা হয়। 19 নম্বর প্রশ্ন, কম্পিউটারের প্রধান মেমোরি, প্রাইমারি মেমোরি কোনগুলি? উত্তর, র্যাম এবং রম। 20 নম্বর প্রশ্ন, সেকেন্ডারি মেমোরি কয়েকটি উদাহরণ দাও। উত্তর, হার্ড ডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ ইত্যাদি। 21 নম্বর প্রশ্ন, কিবোর্ড, মাউস, স্ক্যানার এগুলি কী ধরনের ডিভাইস? উত্তর, ইনপুট ডিভাইস। 22 নম্বর প্রশ্ন, মনিটর,
প্রিন্টার, স্পিকার এগুলি কী ধরনের ডিভাইস? উত্তর আউটপুট ডিভাইস। 23 নম্বর প্রশ্ন, পরীক্ষার খাতা এমসিকিউ অ্যান্সার শিট মূল্যায়নের জন্য কোন ডিভাইস ব্যবহৃত করা হয়? উত্তর ওএমআর, অপটিক্যাল মার্ক রিকগনিশন। 24 নম্বর প্রশ্ন, ব্যাংকের চেকে বিশেষ কালিতে লেখা কোড পড়ার জন্য কি ব্যবহৃত করা হয়? উত্তর MICR, যার ফুল ফর্ম ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। 25 নম্বর প্রশ্ন, সুপার মার্কেটে পণ্যের দাম ও তথ্য স্ক্যানার করার জন্য কি ব্যবহৃত করা হয়? উত্তর বারকোড রিডার। 26 নম্বর প্রশ্ন, কিবোর্ডের একদম উপরে থাকা F1 থেকে F12 কি, এইগুলিকে কি বলা হয়? উত্তর এগুলিকে ফাংশন কি বলা হয়। 27 নম্বর প্রশ্ন, CRT, LCD, LED এগুলি কিসের প্রকারভেদ? উত্তর মনিটরের প্রকারভেদ, কম্পিউটার মনিটরের প্রকারভেদ। 28 নম্বর প্রশ্ন, প্রিন্টারের ছাপার গুণগত মান মাপার একক কি? উত্তর DPI, ডটস পার ইঞ্চ। উত্তর ডটস পার ইঞ্চ বা DPI। 29 নম্বর প্রশ্ন, কোন ডিভাইস একই সাথে ইনপুট ও আউটপুট হিসাবে কাজ করে? উত্তর টাচ স্ক্রিন ও মডেম। 30 নম্বর প্রশ্ন, ক্যাড ডিজাইনের বড় বড় ড্রয়িং প্রিন্ট করার জন্য কোন ডিভাইস ব্যবহৃত হয়? প্লটার। প্রশ্নটা হচ্ছে 30 নম্বর প্রশ্ন, ক্যাড ডিজাইনে বড় বড় ড্রয়িং প্রিন্ট করার জন্য কোন ডিভাইস ব্যবহৃত করা হয়? উত্তর প্লটার। 31 নম্বর প্রশ্ন, কম্পিউটারের মেমোরির ক্ষুদ্রতম একক কি? উত্তর বিট, বিট, যার সম্পূর্ণ নাম বাইনারি ডিজিট, যেটা 0 অথবা 1 দ্বারা বোঝানো হয়। 32 নম্বর প্রশ্ন, 1 বাইট সমান কত বিট? 8 বিট। 1 নিবল সমান কত বিট? 4 বিট। 33 নম্বর প্রশ্ন, 1 নিবল সমান কত বিট? 4 বিট বা অর্ধেক বাইট। 34 নম্বর প্রশ্ন, 1 KB সমান কত বাইট? উত্তর 1024 বাইট। 35 নম্বর প্রশ্ন, 1 মেগাবাইট 1 MB সমান কত কিলোবাইট? 1024 কিলোবাইট। উত্তর 1024 কিলোবাইট। 36 নম্বর প্রশ্ন, 1 গিগাবাইট 1 GB সমান কত মেগাবাইট? উত্তর 1024 মেগাবাইট বা 1024 MB। 37 নম্বর প্রশ্ন, 1 টেরাবাইট 1 TB সমান কত গিগাবাইট? উত্তর 1024 গিগাবাইট, 1024 GB। 38 নম্বর প্রশ্ন, মেমোরি এককগুলি সঠিক ঊর্ধ্বক্রমে সাজাও, যেমন ছোট থেকে বড়। প্রথমে বিট, তারপরে আসে নিবল, তারপরে আসে বাইট, তারপরে আসে KB, তারপরে আসে MB, তারপরে আসে GB, তারপরে আসে TB, তারপরে PB, যেটা পেটাবাইট নামে পরিচিত। 39 নম্বর প্রশ্ন, কম্পিউটারে গতি মাপার একক কি? উত্তর হার্টজ, যেটাকে হার্টজ বলা হয়। 40 নম্বর প্রশ্ন, সুপার কম্পিউটারে গতি মাপার একক কি? ফ্লপস। উত্তর ফ্লপস, ফ্লোটিং পয়েন্ট অপারেশনস পার সেকেন্ড। 41 নম্বর প্রশ্ন, উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড এগুলি কী ধরনের সফটওয়্যার? উত্তর সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম। 42 নম্বর প্রশ্ন, MS ওয়ার্ড, ফটোশপ এগুলি কী ধরনের সফটওয়্যার? উত্তর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। 43 নম্বর প্রশ্ন, এমন একটি অপারেটিং সিস্টেমের উদাহরণ দাও যা ওপেন সোর্স। উত্তর লিনাক্স বা উবুন্টু। 44 নম্বর প্রশ্ন, মোবাইল ফোনের জন্য তৈরি জনপ্রিয় অপারেটিং সিস্টেম কোনটি? উত্তর অ্যান্ড্রয়েড সিস্টেম, যা গুগলের দ্বারা তৈরি। 45 নম্বর প্রশ্ন, কম্পিউটার চালু করার সময় অপারেটিং সিস্টেম মেমোরিতে লোড হওয়ার প্রক্রিয়াকে কী বলে? উত্তর
বুটিং বলে। 46 নম্বর প্রশ্ন, কম্পিউটার ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত করা হয়? উত্তর, অ্যান্টিভাইরাস ব্যবহৃত করা হয়। 47 নম্বর প্রশ্ন, কম্পিউটার ভাইরাসের সম্পূর্ণ রূপ কি? উত্তর, ভাইটাল ইনফরমেশান রিসোর্স আন্ডার সাইজ। 48 নম্বর প্রশ্ন, প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি? উত্তর, স্কিপার। 39 নম্বর প্রশ্ন, কম্পিউটারে ভুল বা ত্রুটিকে কারিগরি ভাষায় কি বলা হয়? উত্তর, বাগ। 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, সফটওয়্যারের ত্রুটি বা বাগ দূর করার প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর, ডিবাগিং। তো এই সিরিজে এই 50টি প্রশ্ন থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং তোমাদের রেসপন্স যদি পাই, তাহলে এর সেকেন্ড পার্ট আনবো, যেটা টোটাল 100টা প্রশ্ন হবে।